যুবক ভাই গো, একবার চিন্তা করো, তোমার মতো আমার মতো কত যুবক, কত মুরব্বী চোখের সামনে মারা যায়, চোখের সামনে গোসল হয়, চোখের সামনে শরীরের দামি দামি কাপড়গুলা খুইলা বাজার থেকে সাদা মার্কিন কাপড় আইনা 10 টাকা দামের একটা বাসনা সাবান দিয়া তোমারে আমারে গোসল দিবে, বলেন ঠিক কিনা? ও যুবক ভাই গো, মুরব্বী বাবাজি, কোন জীবনের গৌরব করো, কোন জীবনের অহংকার করো? এ দুনিয়ার মানুষ, এই দুনিয়া কি সারবানা, এই দুনিয়া সেইরা কি যাইবানা? কোন দুনিয়া নিয়ে আজকে গৌরব করো? কোন সম্পদের বাহাদুরি আজকে তুমি করো? একবার চিন্তা কইরা দেখো, তুমি আমি এখন যদি মৃত্যুবরণ করি, এখন যদি তুমি আমি এই দুনিয়া ছাইরা যাই, দামি খাটের মধ্যে তোমার আমার জায়গা হবে না, দামি পোশাক তোমার আমার শরীরের মধ্যে আর থাকবে না, দামি সেন্ট আর তোমার আমার শরীরের মধ্যে ব্যবহার করবে না। একবার চিন্তা কইরা দেখো, মরতে দেরি তোমারে আমারে দামি খাটের মধ্যে থেকে টাইনা নামাইবে। একবার চক্ষুখানা বন্ধ করো, এই যে শীতের রাত্রি যাচ্ছে, শীতের মধ্যে মসজিদে যাইতে ভালো লাগে না, শীতের মধ্যে রবের কুদরতি পায়ে সেজদা দিতে ভালো লাগে না, কিন্তু বাবাজি এই ঠান্ডা পানিরাই ভয় পাও, এই শীতে এত ভয় পাও, ঘরের মধ্যে থেকে বাইর হও না, নেপের মধ্যে থেকে কম্বলের মধ্যে থেকে বাইর হইতে মন চাই না। একবার চিন্তা কইরা দেখো, যেই বিবি বাল বাচ্চা, যেই মা তোমারে আমারে টাঙ্কের মধ্যে থেকে আলমারির মধ্যে থেকে নরম নরম কম্বল গোলা বাহির কইরা দিল, দামি বিছানার মধ্যে শুইতে দিল, ও বাবাজি যুবক ভাইরা আমার, আজকের রাত্রির মধ্যে যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, সকাল হইতে দেরি মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাইবে, মসজিদের মাইকের মধ্যে এলান হওয়ার পর কলিজার টুকরা সন্তান হাউমাউ করে কান্না করবে আর ডাক দেয়া বলবে, আব্বু। সকাল হয়ে গেছে, সকলের বাবা তাদের বাবার কাছে যাইয়া টাকা নাই, দোকানে যায়, আব্বু ওঠো, আব্বু ওঠো, আমার দোকানের মধ্যে নিয়ে যাও, সদাই কিনে দাও, আর হাউমাউ করে কান্না করবে। জনম দুঃখিনী মায়ে থাকলে বলবে, আল্লাহ তুমি আমার বুকের মানিকটা কাইরা নিলা। বিবি ডাক দিয়া বলবে, আল্লাহ অকালে আমারে বেদবা বানাইয়া দিলা, আল্লাহ আমারে স্বামী হারা করলা। একটাবার বলো মুরব্বী বাবাজি, যুবক ভাইরা আমার, একটাবার চিন্তা কইরা বলো, একজন মানুষ বলবে না আমার সন্তানরে ঘরের মধ্যে 2-1 দিন রেখা দাও, একটাবার বিবি বলবে না আমার স্বামীরে 2-1 দিন এই কম্বলের মধ্যে রেখা দাও, সবাই বলবে তাড়াতাড়ি করো। কেউ যাইবে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কবর খনন করার জন্য। মুরব্বী বাবাজি, যুবক ভাইরে আমার, একটাবার চিন্তা কর, কেউ যাইবে কাফন আনার জন্য, কেউ যাইবে গরম পানি করার জন্য, কেউ যাইবে খাট আনার জন্য, কেউ আসবে তোমারে গোসল করানোর জন্য। দোকানের 5 টাকা, 3 টাকা, 2 টাকা দোকানের বেলেটটা দিয়া তোমার দামি দামি পোশাক গুলা কাটা হইবে। মুরব্বী বাবাজি, এমনকি তোমার শরীরের মাজার সুতাটা পর্যন্ত রাখবে না, বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে তোমারে আমারে গোসলটা দিয়া সাদা মার্কিন কাপড়টা পেঁচাইয়া, বন্ধু তোমারে
জানাজার খাটনির মধ্যে শোয়াইয়া সবাই তোমারে আমার সামনে রাখিয়া জানাজার নামাজটা আদায় করার পর সবাই কবরস্থানে যাইবে। তিনজন কবরের মধ্যে নাইমা তোমারে আমারে সুন্দর করে শোয়াইয়া দিয়া এমন পর্যায় কমে তোমারে আমারে মাটি দিয়া। বন্ধুরে, যেই ঘরে কোনো বাতি নাই, যেই ঘরে কোনো সাথী নাই, অন্ধকার এই কবরের মধ্যে তোমারে আমারে চকলেটের মধ্যে মোড়াইয়া, চকলেটের মতো মোড়াইয়া মোড়াইয়া কবরের মধ্যে রাখার পর সবাই চলে আসবে, সবাই রেখে আসবে, কেউ থাকবে না। বলেন ঠিক কিনা? তাই আমার আল্লাহ বলে, নবী গো দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দেন, আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বন্ধুগণ, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথী হও, সত্যবাদীদের সাথী হও। এ মুরব্বি বাবাজি, যুবক ভাইরে আমার, দুনিয়াতে একটু লাভবান হওয়ার জন্য, দুনিয়াতে একটু উঁচু মর্যাদা পাওয়ার জন্য, দুনিয়াতে কোটিপতি লক্ষপতি হওয়ার জন্য আমার আপনার কত চিন্তা, আমার আপনার কত পেরেশান। বলে কেন? দুনিয়াতে টাকা হইলে সম্মান পাওয়া যায়, বলেন ঠিক কিনা? দুনিয়াতে টাকা হইলে ক্ষমতা পর্যন্ত পাওয়া যায়, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়াতে একটু সুবিধা পাওয়ার জন্য, দুনিয়াতে একটু ভালো চাওয়ার জন্য চেয়ারম্যানের সাথে আমার আপনার সম্পর্ক হয়, বলেন ঠিক কিনা? মেম্বারের সাথে আমার আপনার সম্পর্ক হয়, এমপির সাথে সম্পর্ক হয়, মন্ত্রীর সাথে সম্পর্ক হয়। এরকম ভাবে আস্তে আস্তে যত উপর লেভেলে যাবেন সম্পর্ক হয় কি হয় না? এ বন্ধু, মুরব্বী বাবাজি, যুবক ভাইরে আমার, একটাবার চিন্তা করো, দুনিয়াতে একটু সুবিধা পাওয়ার জন্য, দুনিয়াতে একটু বুক ফুলে চলার জন্য এই যে সম্পর্ক করলাম, বুঝানোর জন্য বলছি। মনে করেন আপনি ওয়ারেন্টের একজন আসামি, আপনি থানায় চলে গেছেন, আপনি মহা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, কেউ আপনার পাশে নাই, কিন্তু এই দূর সময়ে, আপনার কষ্টের সময়ে চক্ষু দিয়া পানি বাইর হইতেছে, আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আজকে আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি, বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে আমাকে বাঁচানোর জন্য কেউ নাই। বলেন এরকম আমার আপনার জীবনে হয় কি হয় না? মনে করেন আমি আপনি চিন্তা করছি, এমন সময় আল্লাহর কি কাম, আমার আপনার একজন পরিচিত মানুষ, এই বেলকুচিরি মানুষ, এমন সময় দেখা হয়ে গেল, এই নেতা অথবা মন্ত্রী ডাক দেয়া বলল, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কাছে আমি আছি। বলেন তো এই সময়ে আমার আপনার কি কোনো চিন্তা আছে? এ মুরব্বী বাবাজি, আমি তো ওই কথাটাই বুঝাইতে চাই, ওই কথাটাই বুঝাইতে চাই। দুনিয়াতে একটু সুবিধা পাওয়ার জন্য, দুনিয়াতে একটু বুক ফুলে চলার জন্য এমপির সাথে মহাব্বত করলাম, নেতার সাথে সম্পর্ক করলাম। এ বাবাজি, কিয়ামতের ময়দানেও এরকম একটা সময় আসবে, এরকম একটা পরিস্থিতি আমার আপনার সামনে আসবে, বলেন ঠিক কিনা? ওই দিন যারা সাদিকিনদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, যারা কোরআন প্রেমিকদের সাথে সম্পর্ক করেছে, সম্পর্ক গড়েছে, এটা আমার কথা বলছি না রে যুবক, মুরব্বী বাবাজি। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যদি আজকে দুনিয়াদারির সাথে হয়,
মহাব্বত যদি আজকের দুনিয়ার নেতার সাথে হয়, তোমার মহাব্বত যদি আজকের দুনিয়ার কোটিপতির সাথে হয়, এমপি মন্ত্রীর সাথে হয়, দুনিয়াতে তুমি নাজাত পাও। আর আমার আল্লাহ বলেন আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে এই নেতার কোনো ভ্যালু থাকবে না, এই চেয়ারম্যানের কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন আমার রাহে চলেছে যারা, আমার কথা বলেছেন যারা, সাদিকিন যারা, আল্লাহওয়ালা যারা, কোরআন প্রেমিক ছিল যারা, কোরআনের হাফেজ ছিল যারা, কোরআনের আলেম ছিল যারা, আমি আল্লাহ তাদের সাথে মহব্বত থাকার কারণে আমি আল্লাহ তাদের সব চিন্তা দূর কইরা আমি আল্লাহ তাদের ঠিকানা বানাইয়া দেব জান্নাত। সুবহানাল্লাহ বলবে না? এ মুরব্বী বাবাজি, যুবক ভাইরা, আমি বুঝাইতেছিলাম কি জন্য এই মাদ্রাসাকে মহব্বত করবেন, কি জন্য আলেম ওলামাকে মহব্বত করবেন। একটা জিনিস মনে রাখে, দুনিয়ার কোনো প্রতিষ্ঠানের মধ্যে, দুনিয়ার কোনো স্কুলের মধ্যে, যেই কোনো প্রতিষ্ঠানের মধ্যে যাইবেন, 100 জন ছাত্র থাকলে 100 জনই নামাজিওয়ালা হয় না, বলেন ঠিক কিনা? কিন্তু সংক্ষিপ্ত বলে যাই রে বেলকুসির মুসলমান, এই মাদ্রাসার মধ্যে যাইবেন, এই যে শীতের দিন আমাদের অনেকের বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চাগুলা, ওরা মার বুকের মধ্যে ঘুমাই, বাবার গলা দইরা ঘুমাই, কম্বলের মধ্যে ঘুমাই, কিন্তু এই মাদ্রাসাগুলার মধ্যে অনেকের বাচ্চা আছে, অনেকের মেয়ে আছে, অনেকের নাতনি আছে, যারা এই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে। কেউ বা আবার এই মাদ্রাসায় থাকে, আবার কেউ বা বাড়িতে চলে যায়। কিন্তু বাবাজি, অন্য অন্য বাচ্চাগুলার মতো এই বাচ্চাগুলা ঘুমাই না। ফজরের যখন আজান হয়, ওরা নামাজের জন্য উঠে যায়, বলেন ঠিক কিনা? এ বাবাজি, বিশেষ করে যারা এই মাদ্রাসার মধ্যে থাকে, আবাসিকভাবে অবস্থান করে, রাত্রি 3টার সময় আপনি এই মাদ্রাসার মধ্যে আসবেন, দেখবেন আমার আপনার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রাত্রি 3টার সময়, 4টার সময় তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া যায়, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া 2খানা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, মালিক আমি তো পড়তে জানি না, আল্লাহ আমার ব্রেনটা খারাপ, ও মালিক বাবাই আমার চাকরি বাড়ে, বাবাই আমার কামলা বেছে, বাবাই আমার ব্যান চালাই, কিন্তু এই মাদ্রাসার মধ্যে দিয়েছে, ও মালিক হাফেজে কোরআন হিসাবে আমারে কবুল কইরা নাও, আল্লাহ আমার বাবারে মাফ করিয়া দাও, আমার দাদারে মাফ করিয়া দাও, বলেন ঠিক কিনা? এ বাবাজি, এই সমস্ত মাদ্রাসার মধ্যে থেকে এই সমস্ত অবুঝ সন্তানেরা আমার আপনার জন্য দোয়া করে, যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এই প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করে, প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করে। আল্লাহ বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যারা কঠিন মুসিবতের মধ্যে পরে কান্না করবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন সন্তান মাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বলেন ঠিক কিনা? এ বাবাজি, আল্লাহ বলেন ওই দিন এই মানুষগুলার কোনো চিন্তা নাই, ওই দিন এই মানুষগুলার কোনো টেনশন নাই। আমি আল্লাহ তাদের ডান হাতের মধ্যে আমলনামা দিয়া, ডান হাতে আমি আল্লাহ নেকি ধরাইয়া আমি আল্লাহ সোজা তাদের ঠিকানা করে দেব জান্নাত। তাই আমার আল্লাহ বলে, এই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ঠিক আছে যুবক তোমরা থাকো, আমি এইবার আমার অফিসের মধ্যে চলে যাই, আমার চাকরির দিকে চলে যাই। এই যে সকাল 10টার সময়, এই যে সকাল 10টা বাজলে আমার কাজের মধ্যে
মধ্যে আমাকে ঢুকতে হবে, ওখানে আমাকে থাকতে হবে। এই আল্লাহর বান্দা একটা পর্যায়ে যখন অফিসের মধ্যে চলে গেলেন, যাইয়া দেখেন অন্য দিনের চাইতে আজকে একটু ব্যতিক্রম, আজকে একটু ভিন্ন রকম, অন্যরকম। সবাই সিরিয়াল ধরে দাঁড়াইয়া আছে। ডাক দেয়া বলে, ভাই গো, আপনারা কি কাজের মধ্যে ঢুকবেন না? আপনারা কি কাজের মধ্যে যাবেন না? সবাই ডাক দেয়া বলে, আজকে অফিসের মধ্যে প্রধান অফিসার আসবে, আজকে কার্ড, সবার কার্ডগুলো আজকে দেখবে। সকলের একটা করে কার্ড আছে, ওই কার্ডগুলো শো করতে হবে, কার্ডগুলো দেখাইতে হবে, এরপরে অফিসের কাজের মধ্যে ঢুকতে হবে। আমার বন্ধুগণ, সবাই সবার কার্ডগুলা হাতের মধ্যে রাখছে। অফিসার সবার কার্ডগুলা সার্চ করে, সবার কার্ডগুলা দেখে। এই আল্লাহর বান্দা হঠাৎ করে পকেটের মধ্যে যখন হাতটা দিছে, দিয়ে দেখেন ওই কার্ডটা আর পকেটের মধ্যে দেখা যায় না। ব্যাগের পকেটগুলা খুঁজে, সব জায়গায় হাতে খুঁজে বুঝে দেখে, কোথায় ওই কার্ডটা দেখা যায় না, কোথায় কার্ডটা পাওয়া যায় না। একটা পর্যায়ে আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, স্যার গো, কার্ডটা তো আমি পাই না। স্যার ডাক দেয়া বলে, কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর বান্দা এবার ডাক দেয়া বলে, স্যার গো, আমার মনে পড়েছে, আমি তো রাস্তায় এমন মানুষের উপকার করেছি। কবরস্থানের মধ্যে নেমেছিলাম, কবরের মধ্যে নেমেছিলাম, আমার মনে হইতো এই কবরের মধ্যে আমার কার্ডটা রয়ে গেছে। একটা দৌড় দিয়া ওই আল্লাহর বান্দার ছেলেদের কাছে চলে গেছে, গার্জেনদের কাছে চলে গেছে। ডাক দেয়া বলে, বাবা গো, আমি তোমাদের বিপদের সময় উপকার করেছি, কিন্তু এখন আমি নিজেই বিপদের মধ্যে পড়েছি, মুসিবতের মধ্যে পড়েছি। কি মুসিবত? ডাক দেয়া বলে, আমি তোমার বাবার কবরের মধ্যে নেমেছিলাম, আমার মনে হয় তোমার বাবার কবরের মধ্যে আমার কার্ডটা পড়ে গেছে, যার কারণে আমি চাকরির মধ্যে জয়েন করতে পারছি না। ডাক দেয়া বলে, হুজুর, এইবার কি করা যায়, কি করা যায়? ডাক দেয়া বলে, চলো, কবরের মাটি সরাইতে হবে, কবরটা খুঁড়তে হবে, আমার কার্ডটা যে কোনো মূল্যে বাহির করতে হবে। বাবা গই, যুবক ভাইরা আমার একটাবার চিন্তা কইরা দেখো, কোরআনের সাথে মহাব্বত থাকার কারণে, কোরআনের সাথে ভালোবাসা থাকার কারণে আমার আল্লাহ কবরের সময়তে দেরি, জান্নাত দিতে দেরি করে না। একটা পর্যায়ে আল্লাহর বান্দা কবরের মাটি যখন ছেলে সন্তানদেরকে নিয়ে সরায়, যতই সরাই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যুবকরে ওনার কিতাবের মধ্যে লেখছেন, যতই মাটি সরাই কেমন যেন সুগন্ধ আসে, এমন সুঘ্রাণ। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, যেই ঘিরান দুনিয়ার জমিনে, দুনিয়ার কোনো মার্কেটে, দুনিয়ার কোনো দোকানের মধ্যে বিক্রি করা হয় না, দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যায় না। যতই মাটি সরাই সুগন্ধ বাইর হয়, গন্ধ আসে, সুগন্ধ আসে, সুগন্ধ আসে। আল্লাহর বান্দা পর্যায় কমে একটা পর্যায়ে যখন ওনার কাজটা হয়ে গেল, ওনার সন্তানদেরকে ডাক দেয়া বলে, তোমরা বলেছো তোমাদের বাবা সাধারণ একজন মানুষ, উনি একজন কর্মজীবী মানুষ, অশিক্ষিত মানুষ, কিন্তু তোমার বাবার কবর যখন খনন করলাম, আমার মন সাক্ষ্য দেয় এইটা কোনো সাধারণ মানুষের কবর হইতে পারে না, এইটা কোনো সাধারণ মানুষের কাজ হইতে পারে না। ডাক দেয়া বলে, হুজুর গো, আপনি কি বলতে চান, কি বলতে চান? ডাক দেয়া বলে, যুবক, তোমার বাবার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। ডাক দেয়া বলে, বল বল বল, তোর বাবা কি কাজ করেছে যার কারণে আমার আল্লাহ কবরখানার জান্নাতের বাগান বানাইয়া দিছে? যুবক ডাক দেয়া বলে, হুজুর, আমরা জানি
না আমরা বলতে পারি না, হয়তোবা আমার মা বলতে পারবে। এ বাবাজি, একজন স্বামী ভালো না খারাপ বলেন তো স্ত্রী বলতে পারে কি পারে না? আমি ওই দিকে যাইতে চাই না। ডাক দেওয়া বলেন চলো তোমাদের মার কাছে চলে যাই। এই আল্লাহর বান্দা একটা পর্যায়ে ওই আল্লাহর বান্দার বাড়িতে যখন চলে গেল, ডাক দেওয়া বলে বোন গো, আমি শুনেছি তোমার সন্তানেরা বলেছে তোমার স্বামী অনেক একজন সাধারণ মানুষ ছিল, একজন মূর্খ মানুষ ছিল, লেখাপড়া জানতো না, কামলা বসত, দিনমজুরি একজন মানুষ ছিল। কিন্তু তার কবরটা যখন আমি খনন করলাম, সাধারণ মানুষের কবরের মনে হইল না, মূর্খ মানুষের কবরের মতো তো মনে হইল না। আমি জানতে চাই এমন কি ভালো কাজ তোমার স্বামী করেছে? বলো বলো বলো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে হুজুর, ও আমার স্বামী আসলেই একজন সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, দিনমজুরি মানুষ, কাজ করে খায়, অন্যের বাড়ি কাজ করত, কামলা ব্যস্ত, লেখাপড়া জানতো না, অশিক্ষিত একজন মানুষ। কিন্তু হুজুর, আমার স্বামী লক্ষ লক্ষ টাকা দান করার মতো সামর্থ্যটাও ছিল না, অনেক ভালো কাজ করতে পারতো না, সমাজ প্রতিনিধি ছিল না, কিন্তু সারাদিন অন্যের বাড়িতে কাজ করত, অন্যের বাড়িতে কামলা ব্যস্ত, সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলার সামর্থ্য অনুযায়ী বাজার কইরা আনতো, যা কেনাকাটা করতো আমার হাতের মধ্যে ধরাইয়া দিত, আর সুন্দর কইরা বলতো সুন্দর করে এগুলো রান্না করবা, সন্তানদেরকে খাওয়াইবা, আমাদেরকে খাওয়াইবা। আর আমি আমার স্বামী সুন্দর করে গোসল করার পর, পবিত্র হওয়ার পর, রবের কুদরতি পায়ে সেজদা দেওয়ার পর, নামাজ আদায় করার পর হুজুর ওই তক্তার মধ্যে একটা বই দেখা যায়, একটা কিতাব দেখা যায়। আমি দেখতাম প্রত্যেক দিন নিয়মিতভাবে আমার স্বামী জায়নামাজের মধ্যে বৈশা, জায়নামাজের মধ্যে নামাজ আদায় করার পর ওই তক্তার মধ্যে থেকে কিতাবটা হাতের ভিতর নিয়া খুলতো, আর দুইটা চোখের পানি ছাইরা আল্লাহকে ডাকতো, আল্লাহ এ তোমারই কালাম, আল্লাহ मैं तुम्हारी গোলাম, আল্লাহ এই কালামটা তোমার, এই কিতাবটা তোমার, আল্লাহ আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি হইলাম কপাল পোড়া, আমি পড়তে জানি না হুজুর। ও কান্না করতো আর দুইটা চোখের পানি টপকায়া টপকায়া ওই কিতাবের উপর পড়তো, ওই বইটার উপর পড়তো, আর লাইনের মধ্যে দিয়া হাত ঘুরাইতো, হাত ঘুরাইতো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে বোন গো, আমি বুঝেছি মহান রবের কালামুল্লাহর সাথে ভালোবাসা থাকার কারণে, মহাব্বত থাকার কারণে আমার আল্লাহ মরতে দেরি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিছে। সুবহানাল্লাহ বলে।